জানো, তোমার এই ঠাপের কারণে আমি তোমার কাছে আসি। তোমার আমার অনেক ভালো লাগে। বসো এখানে। পুরা ঘর বাড়ি সব গোছানো শেষ। এখন তোমার কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। এ কথা আগে অনেকবার বলছি, কিন্তু এখনকার কথা হলো ফাইনাল কথা। এই বাসা ভাড়া নিচ্ছি, ঠিক আছে? এখানে আমরা থাকবো এখন থেকে। আমরা যে লিভিংয়ে থাকতেছি এটা কিন্তু লোকজনদের জানানো যাবে না, কারণ সমাজ এইবারে কোনোদিনও মেনে নেয় না। তুমি কি পাগল হয়েছো নাকি? আমি বলতে যাবো না, সেটাই। তোমরা বলতে যাইবা না, আবার দেখা গেছে পাশের রুমের ভাবির সাথে বলতে বলতে ভাবি জানেন না আমরা তো আসলে বিয়ে শাদী করি না, আমরা এমনি হেমনে। তখন কিন্তু আমাদের মানুষের পিড়াইয়া হোক আর চামড়ো ডালে। সাবধান। তুমি সাবধানে থেকো, আমার মুখ থেকে এই সমস্ত কথা বের হবো না। আর আমি যদি তোমার কাছে বিয়ে বইতাম তাইলে আর এভাবে কি আসতাম? কারণ যদি আমি বিয়ে করি তাহলে তো আমি যা কামাই করুম সব তো সংসারে দেওয়ান লাগবো, তোমার কাছে দেওয়ান লাগবো। তাই বাপ মা অসুস্থ, নিজে কামাই কইরা বাপ মারা দেহন লাগে। আর তোমার কাছ থেকে যা পামু সেটাও বাপ মারা দেওয়ান লাগবো। তাই তো বিয়ে সাথে বসলাম না। এই নিয়ে তুমি কোনো ভাববা না, আমি কোনোদিনই বলবো না। আমি তো সে কথা দিছি, আমি আমার দিক থেকে তোমার সম্পূর্ণ সাপোর্ট দেবো। তোমার এই সংসারের প্রতি কোনো খরচ করতে হবে না। তোমার খাওয়া দাওয়া থাকা রুম ভাড়া যেন যা সেগুলো তো আমিই দিয়ে দেবো, ঠিক আছে? শুধু মাঝে মধ্যে আমরা একটু আদর্শ হাত করবো, নাকি বলো? আচ্ছা, তাইলে আজকে যেটা আমাদের বলতে গেলে প্রথম সংসার, প্রথম বাসর রাত, চলো আমরা বাসর রাতটা করে ফেলি। আচ্ছা। জানো, তোমার এই ঠাপের কারণে আমি তোমার কাছে আসি। তোমার আমার অনেক ভালো লাগে। খুব শান্তি পাইলাম। আচ্ছা, শান্তির মধ্যে যাই পাইছি। এখন কথা হইলো আর কথা আছে। অক্ষরও যেন কেউ টেনে না পায়, কাক পাখিও যেন বুঝতে না পারে যে আমরা এখানে অবৈধভাবে থাকতেছি। খবরদার, যদি এটা একটু জানতে পারে তাইলে আমাদের গাছের সাথে ঝুলাতে আবার পিটাইব, বিয়ে করাই দিব, জরিমানা নিব, আর পিটাইব তো পিটাইব। তোমার মাথার মধ্যে না সারাক্ষণ সাথে এটাই ঘোরায় না? আর তুমি কিভাবে ভাবলা যে মানুষটা আমি বুঝতে দিব যে আমরা অবৈধভাবে আছি? যাক, ভালো, তুমি বুঝতে না দিলেই ভালো। চলো ফ্রেশে আসি, আবার ঘুমাবো, ঘুমে ধরছে, অনেক ক্লান্ত। আমি এখন কি করব কিছুতে বুঝতে পারতেছি না। আসলে আমারই দোষ, কারণ এইভাবে যে অবৈধভাবে আমি থাকতেছি আমার একটু সতর্ক হওয়া উচিত ছিল। এতটা দিন ধরে আমি থাকতেছি, আজকে প্রায় 3 মাসের মতন হয়ে গেছে, কিন্তু আমার পেটে তো বাচ্চা চলে আইছে। এত বড় একটা ভুল করে ফেললাম, একটু সতর্ক হয়ে চললো তো আর এই ভুলটা হতো না। আজকে কতদিন ধরে অবৈধভাবে সম্পর্ক করতেছি, আর ভুলবশত বাচ্চাটাও পেটে আইসা পড়লো। কিন্তু এই অবৈধ বাচ্চা যদি পেটে রাখি মানুষে কি বলবো? আর বাচ্চাটাকে তো নষ্ট করতে হবে। কিন্তু আমার তো এই বাচ্চাটার প্রতি একটা মায়া জন্মায় গেছে। যতই হোক, হয়তো মানুষ, ওর তো কোনো দোষ নেই, হয়তো আর অবৈধ না। না, এই বাচ্চাটা আমি নষ্ট করব না। আমি সুজনকে জানাবো যে আমার পেটে বাচ্চা আসছে। ওর যদি মন চায় আমাকে বিয়ে করবে, আর মন না চাইলে না করবে। কারণ ওর কাছে যদি আমি নিজের ইচ্ছাকৃতভাবে বিয়ে বসার জন্য চাপ দিই, তাহলে একদিন না একদিন আমাকে খোঁটা দিব যে তুই আমাকে ব্ল্যাকমেল করে বিয়ে করছস। না, ওর এই ধরনের খোঁটা আমি শুনতে পারবো না। হাত তাছাড়া ওর সাথে তো আমার বিয়ের কোনো কথাই ছিল না, এই অবৈধভাবে থাকবো এটাই কথা ছিল। আর যেহেতু বাচ্চা চলে আসছে, আমিও আর ওকে মারতে পারবো না। বাচ্চাটা নিয়ে আমি থাকতে চেতেছি, তাহলে এই অবৈধভাবে সুজনের সাথে আর মেলামেশা করা যাবে না। এক জায়গায় যদি এই বাচ্চা পেটে নিয়ে থাকি, তাহলে তো মানুষই বুঝবে যে ওরই বাচ্চা আর ওরই বউ হয়ে আমার থাকতে হইব। তার চেয়ে ওকে বলে দিই যে আমার সাথে যদি থাকতে হয় তাহলে বিয়ে করে থাকো, আর নয়তো আলাদা হয়ে যায়গা। এই অবৈধভাবে আমরা থাকতে পারবো না। সত্যি
আমার প্রাণের মধ্যে আর একটা প্রাণ, ওর প্রতি অনেক মায়া হয়ে গেছে। কিসে মন মরায় বসে আছো কে? কি সমস্যা? একটা কথা ছিল, বলতে চাই। বলো। ফোনটা একটু রাখো। ফোনে ফোন দাদা রাখতে হবে, থাকলে তুমি বলতে পারো না? তারপর আমার কথাগুলো তোমার মন দিয়ে শুনতে হবে। ফোন রাখো। ঠিক আছে, বলো কিসে? আমার পেটে বাচ্চা আসছে। মানে? বাচ্চা আসছে? রাগ হচ্ছে কেন? আসছে যেটা, এই এতদিন ধরে অবৈধভাবে সম্পর্ক করতেছি, তাহলে বাচ্চা আসছে বলবো না? নাই, বাচ্চা আসছে মানে কি? তুমি ছেলে খেলা নাকি? তুমি কি ধরনের কথা বলতেছো? তোমার সাথে আমার এরকম কোনো কথা ছিল না। বাচ্চা আসবে কেন? আসলে আমি তো নিতে চাইনি। একদিন তো তুমি তো জোর করছিলা, তো আমি বললো যে আজকাল একটা থাক, সকালবেলা ব্যবস্থা নিয়ে ইয়ে করতেছি। তুমি বলতেছো এক কি হবে, আর হবে না। হুট করে কাছে আসলা, তখনই তো ভুলটা হয়ে গেছিলো। এখন যেহেতু আইসা পড়ছে, বাচ্চাটা আমি রাখতে চাচ্ছি। অসুস্থ হয়ে গেছে, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গা, আমি বুঝতে পারিনি। এটা তো কোনো অ্যাক্সিডেন্ট, এটা ভুলবশত। আমি তোমার কত করে কইছি যে তুমি এই যে বড়ি খাও, বড়ি খাও। খাচ্ছিলাম, তারপরও মনে ছিল না, ভুল হয়ে গেছে গা, এই জন্য ওই সুযোগে আর কি থেকে গেছে। তো তুমি এটা এটা উপভোগ মানে উপলব্ধি করতেছো কতদিন ধরে? এখন আসলে 1.5-2 মাস না হলে তা ধরা পড়ে না। এখন আমি 1.5 মাস হবে বাচ্চাটার। তাই শোনো, 1.5 মাস 2 মাস 3 মাস এগুলো আমি জানি না। আমার আমার সোজা কথা হলো ভাই, এটা এটা রাখতে পারবো না। তুমি ই করবা, সকালে যেয়া এটা তুমি মেডিকেলে যেয়ে নষ্ট করে আসবা। এটা অবশ্যই দিয়ে আসবা তুমি। না সুজন, এটা আমি পারবো না। আমি অনেক ভাইবা দেখছি, বাচ্চাটা আসার সাথে সাথে আমার ভিতরে না একটা মায়া জন্মায় গেছে। ওরও তো একটা জীবন, অবৈধভাবে আমরা থাকতেছি, কিন্তু বাচ্চাটা তো অবৈধভাবে না। আমি চাচ্ছি না এই বাচ্চাটা ফালানোর জন্য। দেখো সুজন, আমি আমি কি বলি শোনো, তোমার এত এই নাকা কান্না দেখার টাইম আমার নাই, বুঝছো? আমার পরিস্থিতি কথা বুঝো আমার। আমার দ্বারা সম্ভব না। আমি এই এই পরিস্থিতি, এই অবস্থাতে তোমার সাথে আমার সাথে এরকম কোনো কথা ছিল না। তোমার সাথে কথা ছিল যে তোমার যত যা কিছু লাগবে, খাওয়ান বরণ পোষণ সব কিছু আমি দেবো, বিনিময়ে তুমি আমি একসাথে থাকবো। এই ছিল না কথা? তো তুমি এখন এসে এখানে একটা লেটা বাজায় তুমি আমার কইতেছো যে এখন এই করবো না এই করবো না, মিষ্টি মিষ্টি কথা কইতেছো। তোমার এই মিষ্টি কথা শোনার আমার টাইম নেই ভাই। তুমি যদি এটা এই বাচ্চা যদি রাখতে চাও, তাহলে তুমি আমার সাথে থাকতে পারবে না। আর যদি বাচ্চা রাখতে না চাও, তাহলে তুমি আমার সাথে থাকতে পারবে। দেখো সুজন, আমার পেটে বাচ্চা আসছে, আমি তোমাকে বলছি। এখন তোমার যেহেতু মন চায় আমাকে বিয়ে করতে পারো, আর না মন চাইলে না বিয়ে করো, কোনো সমস্যা নেই। কিন্তু বাচ্চা আমি নষ্ট করব না। ওকে দরকার পড়লে আমি আমার পরিচয় মানুষ করব। আর বাচ্চা পেটে নিয়ে তো আর তোমার কাছে থাকা সম্ভব না। তাহলে আর কি করব? আজকে থেকে আলাদা হয়ে যাব, তুমি তোমার পথে, আর আমি আমি আর কি করব? বাচ্চা পেটে নিয়ে এখান থেকে চলে যাব অনেক দূরে। তবে তোমার তোমার ঠিক আছে, তোমার মাথায় মানে আল্লাহ দিয়ে মাথায় উঠে ফেলাইছি, তো এখন যা মন চাইছে তাই কইতেছো। ঠিক আছে ভাই, তুমি যদি এটা এটা রাখতেই চাও না, তাহলে তুমি থাকো, তুমি এই বাচ্চা নিয়ে থাকো। আমি আমি এটা জানি না, আমার 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 পরিচয় কোনোদিন দিতে পারবো না। এখন রাত হয়েছে, এখন এই রাত্রেবেলা তো আমি কিছু করতে পারবো না। কালকে সকাল হলে আমি বাসা থেকে চলে যাবো। দেখো তুমি রাগ করো না, আমি তো তোমাকে জোরাজোরি করতেছি না যে না তুমি বাচ্চাটা মাইনে নাও বা একটা কিছু করো আমার সাথে। হ্যাঁ, আমি তোমাকে ব্ল্যাকমেলও করতেছি না। এটা ব্ল্যাকমেলের মধ্যেই যায়। তুমি আমাকে এই ব্ল্যাকমেল এই খোটাটা দিবা দেখেই এই জন্য আমি তোমার পারমিশন নিতে চাচ্ছি যে তুমি ইচ্ছে হলে বাচ্চাটা সহ আমার নিয়ে সংসার করতে পারো, আর না ইচ্ছে হলে নাই, কোনো ব্যাপার না। কারণ না না না, তোমার সাথে তো আমার বিয়ের সাথে কোনো কথাই ছিল না, অবৈধভাবে থাকবো। এখন যেহেতু ভুলবশত অ্যাক্সিডেন্ট ঘটে গেছে গা, বাচ্চাটা চলে আসছে, এখন যেহেতু তুমি মানতে পারতেছ না, তাহলে আমরা আলাদা হয়ে যাই। এত তো রাগের কিছু হলো না। তুমি শুধু আমার সাথে ধমক দেখাচ্ছ, এতে তো আমার মাথার উপরে একটা টেনশন, তার উপরে তুমিও আমাকে বুঝতে পারতেছো না। আসলে কি বলবো, মানুষের মনে এত পাষাণ হতে পারে। একসাথে এতটা দিন ধরে সংসার করতেছি, একটু মায়া হলো না?
এই বাচ্চাটা কি শুধু আমার একার? উনি তো এই বাচ্চার বাবা, সেইভাবে পাশে হতে পারলো। কি করব এখন? কি করা উচিত আমার এখন? ও তো চাচ্ছে বাচ্চাটা রেখে দিতে, আমি চাচ্ছি রাখবো না। উফ, মাথা কিচ্ছু ঢুকতেছে না, সবকিছু মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। আচ্ছা, বাচ্চা তো আমার, এই বাচ্চাটা তো আমারই। ও যদি বাচ্চাটাকে রাখতে চাইতে চায়, ও যদি বাচ্চাটা রাখতে চায়, আমি কেন চাইব না? বাচ্চার বাপ তো আমি। বাচ্চার কি অপরাধ? অপরাধ করে থাকলে তো আমি করছি। কি করবো আমি এখন? না, আমি যাব না। আমি যাব না, কারণ এই বাচ্চা আমার, আমি ওর বাবার স্বীকৃতি দেব। আমার বাচ্চা রাস্তা রাস্তায় এতিমের মতো ঘুরবে, রাস্তার টোকাইদের মতো ঘুরবে, সেটা হতে পারে না। না, এটা মানুষের কাজ হবে না, তাহলে আমি অমানুষের পরিচয় দেব। এই বাচ্চা আমার লাগবে, আমি ওকে কালই বিয়ে করব। কি ব্যাপার, ঘুমাও নাই? আচ্ছা, যখন ঘুমাও না তাহলে একটু উঠো, বসো, তোমার সাথে কিছু কথা আছে। কি এখনই চলে যাবা নাকি? না, আসলে চলে তো যাব, ভাবতেছি তোমার সাথে কিছু কথা বলি। বলো, কি বলবে? আমি অনেকটা ভাবলাম, অনেক ভেবেচিন্তে দেখলাম যে এই সন্তান তো আমার, সন্তান তো শুধু তোমার একার না। ওকে পৃথিবীতে আনার জন্য যদি তুমি এত বড় রিস্ক নিতে পারো, তাহলে আমি কেন পারবো না? মানুষ পৃথিবীতে আমরা বাঁচবো কদিন? এরকম একটা ভুল সিদ্ধান্ত নেওয়াটা কি আমার জন্য ঠিক হবে? তাই ভাবলাম, জীবনে কষ্ট দুঃখ যাই আসুক, তরাই উতরে পার করে মানুষের বেঁচে থাকতে হয়। তো আমি চাচ্ছি যে তোমার এবং আমাদের সন্তান এই পৃথিবীতে সে হাসি মুখে আসুক। সত্যি? হ্যাঁ, এবং আগামীকালকে সকালে আমরা কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলব। সত্যি তুমি অনেক ভালো। আমি অনেক টেনশনে আসলাম, আর তুমিও আমাকে ক্ষমা করে দিও যদি আমার কথা যদি তুমি কোনো কষ্ট পাও। আমি কোনো কষ্ট পাই না।